আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আমরা আজকে যাচ্ছি নাসিরনগর কলেজ মোড় থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে। যে ভিডিওতে যে জায়গাগুলি দেখতেছেন সেই জায়গাগুলি হচ্ছে আপনার দরন্তি বা কুট্টা যে আপনারা বলে থাকেন, যেখানে মিনি কক্সবাজার আপনারা বলেন, যে রেস্টুরেন্টগুলি আছে পানির উপরে, সেগুলো দেখতে পাবেন সামনে। ভিডিওটি কন্টিনিউ করেন। তো যে জায়গা থেকে আমরা শুরু করেছি এখানে কিন্তু বহুত ইট মিলও আছে আশেপাশে। আর এখন তো এই যে দেখুন, এগুলোতে কিন্তু দান করা হবে। এইগুলো তো এখন শুকনো আছে। এই যে দেখুন জমিগুলা, এইগুলো কিন্তু কুট্টা এই দরন্তির কাছে, দরন্তির যে মিনি রেস্টুরেন্ট গুলি আছে, চাইনিজ গুলো আছে, এই আশেপাশে এলাকাটা এটা। তো আপনারা অবশ্যই এই জায়গাটা অনেকেই চিনে থাকেন, ওইখানে অনেকেই গিয়েছেন, একা গিয়েছেন, অনেক সময় অনেকে আত্মীয় স্বজন নিয়ে ওইখানে যাবে। যখন পানি আসে তখন এই জায়গাতে প্রচুর ভিড় হয়। এটা ব্রাহ্মণবাড়িয়ার যারা, তারা অনেকেই এখানে চিনে, বিশেষ করে ওইদিকে সরাইল, এবং কুট্টাপাড়া বা কালীগচ্ছ, দাঁতমন্ডল, জনকোড়া বা নাসিরনগরবাসী এটা সবাই চিনে এই জায়গাটা। ব্রাহ্মণবাড়িয়া আসতে হলে এই জায়গা দিয়ে আসতে হবে, অন্য কোনো উপায় আসা যায় না, এদিকেই আসতে হয়। আর একটা আছে মাধবপুর থেকেও আসা যায়, বাট নাসিরনগরের মানুষ এদিক দিয়ে সবচেয়ে বেশি আসে। নাসিরনগর, সরাল, কালীগঞ্জ, দাঁতমন্ডল, কোন্ডা, ওই বা এদিকের মানুষ এদিকে, মানে এই রাস্তাটা দিয়ে বেশি আসে। আর এই জায়গাটাও কিন্তু যখন পানি ওঠে তখন প্রচুর সুন্দর হয়। চতুর্পাশে কিরকম মধ্যে দিয়ে রাস্তা, মানে নদীর মাঝখান দিয়ে রাস্তা, এরকম একটি পরিবেশ তৈরি হয়। এই জায়গার ভিডিও আমরা ড্রোন ক্যামেরায় অনেকে দেখে থাকি, খুব সুন্দর, চমৎকার। তো আজকে জার্নিতে আমাদের সঙ্গে ছিল ফান্টু মোল্লা। ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা তথা গোকর্ণী ইউনিয়নের নূরপুর গ্রামের। তো ওনার মানুষ মজা করে ফান্টু মোল্লা বলে। ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের আগামী দিনের ভবিষ্যৎ। ইউনিয়নের উলামা দলের সভাপতি, এবং মাটি ও মানুষের আস্থাভাজন মুরব্বী একজন মানুষ, আমাদের খুবই আত্মীয় মানুষ, খুবই স্নেহের, আমাদেরকে আদর করে। যখন যেখানে দেখা হয় আমাদেরকে আদর সোহাগ ভালোবাসা করে। যে নাসিরনগর কলেজপুর দেখা হলো, বলতেছে আচ্ছা গাড়িটা আমার না, মনে করো তোমার, তুমি চালিয়ে দাও, বেশি রূপ দাও। এই যে এই কথাটা বলার মতো মানুষ ছিলাম। তো উনি ভিডিও ধারণ করছে, তারপরে ভাবলাম যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখেন, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি প্রায় এখানে, এই কুট্টা যে মিনি চাইনিজ রেস্টুরেন্ট গুলি, যেগুলাকে আপনারা অনেকে উপাধি দিয়েছেন যে মিনি কক্সবাজারে, আপনারা যে ইয়েতে দিয়েছেন টাইটেলটা। তো এই জায়গাটায় আমরা এখন চলে আসছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, যারা ভিডিওটি কন্টিনিউ করতেছেন তারা অবশ্যই দেখতেছেন। তো এই জায়গাটায় কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যে ব্যক্তিটার নাম আমরা উল্লেখ করেছি, ফান্টু মোল্লা, যিনি অরিজিনাল নাম হচ্ছে ওবায়দুল মকবুল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ইউনিয়নের নূরপুর গ্রামের সন্তান। কিন্তু মাওলানা ইসলামউদ্দিন ফারুহীর খুবই আস্থাভাজন এবং সফর সঙ্গী। উনি ইসলামউদ্দিন ফারুহী সাহেব যত জায়গায় বয়ান করতে যান, যত জায়গায় দাওয়াত পান, উনি ওয়াজ মাহফিল করে থাকেন, বক্তব্য রাখেন, বিনয়ের সাথে নসিহত করেন। উনি আবার জুবাইর আহমদ আনসারীর কণ্ঠে ওয়াজ করে থাকেন। ওনার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল আনসারী সাহেবের সঙ্গে। আনসারী সাহেব তো দুনিয়াতে নেই, আল্লাহ ওনার বেহেশত নসিব করুক, ওনার কবরকে জান্নাত আর বাগান বানিয়ে দিক। ওনার ছেলে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এক আসনের রিকশা মার্কার এমপি ইলেকশন করবেন। আপনারা যারা মুসলমান আছেন তারা অবশ্যই ইসলামিক দলগুলাকে সাপোর্ট করবেন। উনি আছেন আবার আহলে সুন্নাত ওয়াল জামাত নির্বাচন করবেন, ডিক্লেয়ার দিয়েছেন 300 আসনে ওনারা প্রার্থী দিবেন। তো আপনারা সুন্নি জামাত হোক, তাবলিগ হোক, কওমি হোক, আপনারা ইসলামের পক্ষে থাকবেন, সেটা আমি অবশ্যই আপনাদের কাছে আশা করি। আপনি একজন মুসলমান হিসেবে আর কি একজন ইসলামিক ব্যক্তি যাদের মধ্যে আল্লাহর বই আছে, নবীজির হাদিস আছে, মানে কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের কাছে আছে আর কি, ওনাদের কাছে বা ওনাদের একটা দাবি আছে আপনার উপর। আপনাদেরও মুসলমান ভাই, দিন শেষে আমরা সবাই মরবো, কবরে যাবো, আল্লাহর কাছে যেন বলতে পারি আমরা ইসলামের পক্ষে একটি ভোট দিয়েছিলাম। পাশ ফেল করানোর মালিক তো আল্লাহ, বা আপনার আমার একটি একটি ভোটে এক এক করে 10 হয়, 10 করে 10 10 হয়, 100 হয়। কিভাবে আমি ভোট না দিলে ওনারা ভোটটা পাবে কোথায়?
আমরা কাউকে ছোট করে দেখবো না যে এমুকের সাপোর্ট বেশি, উনিকে পাস হবো নাকি, ভোটটা দিলে হয়তো ভোটটা নষ্ট হবে, এই ধরনের চিন্তা ভাবনা আমরা কেউ করবো না। আমরা যাকে যার মধ্যে ইসলামের ইয়ে আছে, গুণাবলী আছে, ইসলামিক সিরত সুরত সবকিছু আছে, নবীর সুন্নত আছে, নবীজির হাদিস কোরআন সবাই মানে, নবীজিকে মানে, আল্লাহর বই আছে, তাদেরকে আমরা ভোট দিব। আমরা এমন প্রার্থীকে ভোট দিব না যারা নামাজ কালাম পড়ে না, যারা আমাদেরকে নামাজ কালামের পক্ষে কথা বলবে না, বরং ওয়াজ মাহফিলে বাধা দিবে, মসজিদে খতিব যখন বক্তব্য দিবে তখন বাধা দিবে। অবশ্যই ভিডিওটি যারা কন্টিনিউ দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।